কেমন আছো মা? আমি চাইও পারে তুমি খুব ভালো থেকো। তুমি নেই আজ ৫ বছর হয়ে গেল। লোকে বলে মৃত মানুষের নামে কোনো অভিযোগ করতে নেই বা মনে আনতে নেই। কিন্তু তোমার প্রতি যে আমার এক আকাশ অভিযোগ জমা, সেগুলো কোথাও প্রকাশ না পেয়ে মনের ভিতরেই গুমড়ে গুমড়ে মরছে। আজ কিছুটা প্রকাশ করে মনের সে ভার হালকা করে নিচ্ছি মা। আর সেই অপরাধের জন্য আমায় ক্ষমা করো। জানো মা, তুমি বিনা দোষে ১৭ বছরের এক কিশোরীর মন ভেঙে দিয়েছো। তার সব স্বপ্ন তুমি গুঁড়িয়ে দিয়েছিলে অবেলায়। সংসার জীবন বানিয়ে দিয়েছো তিক্তময়। জীবিত থাকাকালীন সংসারে এতটুকু শান্তি দেওনি আমায়। সবসময় গরিবের মেয়ে বলেই অবহেলা অবজ্ঞা করেছো। অথচ এই আমাকেই দেখে শুনেই তোমরা ছেলের বউ করেছিলা। তোমার সব প্রয়োজনে তবু এই অকর্মা আমাকেই লাগতো। তাও তুমি বিন্দুমাত্র কৃতজ্ঞতা স্বীকার করোনি কখনো। তুমি এতটা নিষ্ঠুরতম মা ছিলে যে গর্ভকালীন সময়টাও একটা মেয়েকে ছাড় দাও নাই। আমার গর্ভকালীন সময়টায় তুমি দিয়েছো আমায় বড় এক পাপের সাজা। তুমি তোমার মনের সকল রাগ উগড়ে নিয়েছিলে, আর তোমার ছেলে সে ছিল নির্বাক। যা মনে করলে এখন আমার রুহু কেঁপে ওঠে। হয়তো সে কালো অতীতের কথা আমি এ জন্মই ভুলতে পারবো না। জানো মা, আমি সব সময় তোমার ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকতাম। কারণ তোমার ভালোবাসা পেলেই বুঝি তোমার ছেলের ভালোবাসা পাবো, এটাই মাথায় ঘুরতো শুধু। কিন্তু হায়, তোমার ভালোবাসা পাওয়া আমার কাছে শিয়ালের আঙুল ফল হয়েই রয়ে গেল। তুমি খুব ভাগ্য করে ছেলে পেয়েছো মা। অল্প বয়সী মেয়ে হয়েও আমি তার মনে জায়গা করতে পারিনি। তোমার ভালোবাসা যদি কম পড়ে, তাই তো আমিও তাকে আমার স্বামী না বলে তোমার ছেলে বলেই সম্বোধন করলাম। আমি মনে করি সে একটা মেরুদণ্ডহীন কাপুরুষ, যে কারো স্বামী হওয়ার যোগ্যতা রাখে না। এরা শুধুমাত্র মাতৃভক্ত ছেলে হয়েই থাকে। চিন্তা করো না মা, তোমার অনুপস্থিতিতে সে আমার ভালোবেসে তোমায় ভুলে যায়নি, বরং এখনো তোমার কথা মনে করে খুব কাঁদে। প্রতি কথায় তোমায় মিস করে। তুমি খুশি তো মা? এবার আমি কেমন আছি শুনবে না মা? শোনো তবে। আমি ভালো আছি মা, তুমিহীন আমি ভীষণ ভালো আছি। আমি এও জানি এই কথার পরিপ্রেক্ষিতে আমি সমাজের সব থেকে ঘৃণিত পুত্রবধূ হব। তবুও বলবো, তোমার মৃত্যুর পর থেকে আমি ভীষণ ভালো আছি। তোমার মৃত্যুর কয়েকদিন পরই আমি জবটা ছেড়ে দিয়েছি। জানো মা, তোমার মৃত্যুর বছরখানেক পরই আমার একটা ছেলে হয়েছে। সব থেকে অবাক করা বিষয় কি জানো? আমার ছেলেটা দেখতে অনেকটা তোমার মতো হয়েছে। অনেক প্রার্থনার পরে আমি এই ছেলে পেয়েছি। আমি প্রতিদিন আল্লাহর কাছে ছেলের জন্য মাথা ঠুকেছি। কারণ কি জানো মা, আমিও ছেলে মানুষ করব। তাকে অন্ধভক্ত না বানিয়ে ঠিককে ঠিক, ভুলকে ভুল বলা শিখাবো। তাকে শুধু ভালো সন্তান নয়, কি করে ভালো স্বামী ও ভালো বন্ধু হতে হয় তাও শিখাবো। যাতে আমার মৃত্যুর পর কারো কাছে আমার নামে কোনো অভিযোগ না থাকে। আমি আমার সন্তানদের আদর্শ মানুষ বানাবো। আমার জন্য দোয়া করিও মা, আমি যেন আমার উদ্দেশ্যে সফল হতে পারি। সবশেষে এটাই বলবো মা, তুমি খুব ভালো থেকো। আমার কথা ভেবো না। তুমি হিনা, আমিও ভালো থাকবো। এখন আর দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট হয় না আমার। এখন চাইলেই যখন তখন প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি। মুক্ত আকাশে পাখির মতো উড়ে বেড়াতে পারি। ৩ বেলা বঞ্চনা আর খেতে হয় না আমাকে। তুমিহীনা কারাগারের এক কয়েদি মুক্তি পেয়েছে মা। শাশুড়ির কবরের সামনে দাঁড়িয়ে এক পুত্রবধূর অভিযোগ।